নদী আর অনেক গাছ, অনেক অনেক গাছ, আর আছি আমি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগটা হচ্ছে পিকনিক ব্লগ। বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়িতে এসে দাদা বৌদি মা সবাইকে নিয়ে যাবো পিকনিক করতে। পাশেই একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা, টিপু খোলা নাম যতটা সম্ভব। তো সেখানে যাব পিকনিক করতে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, আমাদের এই পিকনিক ব্লগটা পুরোটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আর এই দেখো, আমি বসে আছি আমার মার ফুলের বাগানের সামনে, সুন্দর সুন্দর ফুলের সাথে আমিও একটা সুন্দর ফুল, কি বলো তাই না? দাদা যাচ্ছে পার্টি নিয়ে, কেন কি ওখানে পার্টিটা পেতে আমরা বসবো, ওখানে একটু এনজয় করব। এই যে দুইজন রেডি হয়ে দোকানে গেছিল কিছু একটা হাবড়া জাবড়া কিছু একটা কিনে নিয়ে যে এখন ঘরে যাচ্ছে। এই যে আমার মাও রেডি, মাকে দেখো কত বিউটিফুল লাগছে। জুতো খুঁজছে, জুতো খুঁজে পাচ্ছে না, অনেকক্ষণ থেকে জুতো খুঁজে বেড়াচ্ছে। এই ভদ্রলোক এখনো মুখ ধুচ্ছে, ভদ্রলোক এখনো রেডি হয়নি, যার জন্য আমার দাদা খুব রাগ হয়ে গেছে। এই দেখো ভদ্রলোক পিছন ঘুরে আছে, তাকাচ্ছে না এদিকে, এই যে একটু তাকাচ্ছে, এই যে এখনো রেডি হবে নাই। পিকনিক যাবো বলে কথা, ঘর বাড়ি একটু অগোছালো না হলে হয়? দেখো কি অগোছালো ঘর বাড়ি। এখানে খুব সম্ভব পান খাওয়ার পালা চলছে, আর বা ওখানে গিয়ে পান খাবে সেটারও ব্যবস্থা করতেছে। পান খাচ্ছ তুমি? হ্যাঁ, আজকে বহুত দিন পরে খড়ি দিয়ে রান্না হবে, খড়ির রান্না খাওয়া হবে। সবাই গাড়িতে উঠে পড়ছে, এখন আমিও উঠবো, উঠে রওনা দেবো। ফাইনালি আমি তো গাড়িতে বসে পড়ছি, এখনো গাড়িতে সবাই বসে নেই। এই যে এইটা আমার ছোট বৌদি, শুধু মুখ ঘুরা রাখে, এই যে এই যে এই যে এই যে এই যে এতক্ষণ আসছে মুখ ঘুরা বেড়াতে। আর এইটা এই যে ওই যে হাসিটা, ওই যে এই যে হার্ট সাইন দেখাচ্ছে, আর এই যে বেবি ডল এতক্ষণে ক্যামেরার দিকে তাকাচ্ছে, এতক্ষণ থেকে তাকায় না, ওর পিছে পিছে ঘুরে যাচ্ছিলাম। কি গো মা, তোমার এত লেট কেন? আসো। মাকে মাঝখানে বসে বলো। আপা মার ফ্রেমে, দিদি তুই মার ফ্রেমে। সামনে চলে আসো। ফাইনালি এখন রওনা দিলাম আমরা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে টিপু খোলা। দেখো চারিদিকে সবুজে সবুজ, কত সুন্দর লাগছে জায়গাটা। আর এই গাছগুলো জানি না কি গাছ, অনেক লম্বা লম্বা বড় বড় গাছ, দেখতে ভীষণই সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এইবার বাপের বাড়িতে এসে বেশ ভালোই মজা হলো, সুন্দর একটা পিকনিকও করলাম, সবার সাথে একটু বাইরেও বেরোতে পারলাম, হ্যাং আউট হয়ে গেল। এই যে আমাদের সব পার্টি, এখানে পুরা পার্টিটাই এখানে আছে। এই যে প্রচুর পিকনিক পার্টি আছে আজকে এখানে। আজকে যদিও সোমবার 2 জানুয়ারি, তবুও পিকনিক প্রচুর হচ্ছে। ওখানে দেখতে পাচ্ছি একটা নদী, তবে নদীটা জল শুকিয়ে গেছে। এই যে 2 কন্যা চললো। এই নদীতে নামি না, কিন্তু জুতো ভিজে যাবে। এই দেখো নদীটা, না জুতা খুলেও নামবি না, নদীর পাশ দিয়ে হাট। না না, ঠান্ডার মধ্যে পা ভিজে হবে না। আমার খুবই ভালো লাগছে জায়গাটা, নদী আর অনেক গাছ, অনেক অনেক গাছ, আর আছি আমি। রান্না করার প্রস্তুতি চলছে, এখানে একটা উনান বানানো হয়েছে, আর এখানে দেখো সমস্ত খাবার দাবার সব এখানে রেডি করতেছে, আমার বৌদি আর আমার মা মিলে রেডি করতেছে। আর ওইখানে দাদা আর একটা উনান বানানোর ব্যবস্থা করতেছে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়।
দেখতে পাচ্ছ মাটন ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আছে ডাব ইলিশ। এটা কি ডাবের জল দিচ্ছিস? এখানে হচ্ছে ডাব ইলিশের প্রিপারেশন চলছে। এটা কি তারপর পোড়া দিবি? পোড়া দিবি? মাটির ভিতরে ঢুকাবে, তাই নাকি? যাই হোক, সাথে থাকো, দেখতে পারবে ডাব ইলিশের প্রিপারেশন। একটা কিন্তু ডাব রেডি হয়ে গেছে, এখন এটার প্রিপারেশন চলছে। ভেতরে একটু স্পেস বানানো হচ্ছে যাতে মাছ তারপরে গ্রেভিটা সবকিছু এর মধ্যে দেওয়া যায়। 100 টাকার থেকে কম করো। হ্যাঁ, 100 টাকা করে চাচ্ছে ঘোড়া চড়তে, 1 রাউন্ড করে ঘোরাবে। যাবি? ওই কোথায় চলে আয় না, এখানে থাকবি। বান্দর উৎপাত যা করতেছে, প্রচুর বান্দর আছে। এখানে যে ডাব ইলিশের প্রিপারেশন এখনো শেষ হয়নি, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে পেঁচানো হচ্ছে। দেখতে পাচ্ছ যে ডাবটার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল, আমার আটাটা কি কি করলো আমার দাদা, আমি ঠিক জানি না। ওটাকে এখন আগুনে পোড়া দিচ্ছে। আজকে আমি ফার্স্ট টাইম খাবো ডাব ইলিশ, খেয়ে দেখি কেমন লাগে। আবার মাটি চাপাও দিয়ে দিচ্ছিস, তাই? মাটি চাপা দিয়ে তারপরে করবে এটা? এর উপর আগুন দিবে? আচ্ছা, এই ডাবটার মধ্যে মাটি চাপা দিয়ে নাকি আগুন দিবে, দেখি কি করে। আরে মুড়ি মাখাকে কেন ডাকছো? মোমো দিয়ে যাবে তো। মানে কোনো রকমের ধোয়া যেন ভেতর থেকে না বেরোয়, এরকম ভাবে মাটি চাপা দিতে হবে। মানে এরকম ইলিশ মাছ আর ডাবকে একদম মাটির নিচে কবর দেওয়া হলো। সে কবরের থেকে বের করে তারপর আমরা খাবো। এখন আবার এর উপরে আগুন দেওয়া হচ্ছে। আচ্ছা, কত মিনিট লাগবে এটা বানাতে? 7 ঘন্টা। এতক্ষণ? যাই হোক, কত মিনিট লাগবে? নিচে হিটই নাই, নিচে হিট লাগতে হবে না। ও, 1 ঘন্টা টাইম লাগবে এটা হতে। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা অন্য জায়গা যাচ্ছি। দেখি এখানকার প্রিপারেশনটা পরে যখন ডাবটা বের করবে তখন দেখবো। আবার এখানে দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু ডাব ইলিশটা আছে, উপরে আগুন জ্বলছে, ডাব ইলিশ আছে। মোটামুটি ঘন্টাখানেক এটা কিন্তু রান্না হয়। রান্না হওয়ার পরে তবেই সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়। আগুনের থেকে এটা বের করা হচ্ছে, এই দেখো। ওই যে এখানে এটা আনর্যাপ করা হচ্ছে। আটা শক্ত হয়ে যাবে কাঠার মতো। দেখো প্রায় সন্ধ্যে হয়ে গেছে, আমাদের পিকনিকের প্রায় শেষের দিকে। এই দেখো খাওয়া দাওয়া শেষ, তো পিকনিকের শেষের দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যে হয়ে গেছে। এখন আমরা সবাই বাড়ি চলে যাবো। এই দেখো রাত্রি হয়ে গেছে, এখন আমরা ফেরত যাচ্ছি। আমাদের পিকনিক এখন শেষ হলো। এই যে এইটা ঠিক না না। তো বন্ধুরা, পিকনিক ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।